যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে অস্ত্র পাঠানো সীমিত করার একটি প্রস্তাব ধীরে ধীরে সমর্থন পাচ্ছে মার্কিন কংগ্রেসে। ব্লক দ্য বোমস অ্যাক্ট নামে এই বিলটি মূলত গাজায় ব্যবহৃত কিছু ভারী বোমা ও গোলাবারুদ ইসরায়েলে পাঠানো বন্ধ করার লক্ষ্য নিয়ে আনা হয়। 2025 সালের জুনে কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ প্রথম বিলটি উত্থাপন করেন। তখন তার পাশে ছিলেন মাত্র 21 জন ডেমোক্রেট। এক বছর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73 জনে, যা ফিলিস্তিনি অধিকার কর্মীরা একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন। 4 জুন ক্যাপিটল হিলে একটি সংবাদ সম্মেলনে রামিরেজ বলেন, শুরুতে অনেকেই এই প্রস্তাবকে চরমপন্থী মনে করেছিলেন, কিন্তু এখন বিষয়টি মূলধারার আলোচনায় পরিণত হয়েছে। তার অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের রাজনৈতিক স্বার্থে সংঘাত দীর্ঘায়িত করছেন। দীর্ঘদিন ধরে মার্কিন কংগ্রেসে ছিল ইসরায়েলের প্রতি শক্ত সমর্থন, তবে এই বিলের ক্রমবর্ধমান সমর্থন সেই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও 435 সদস্যের প্রতিনিধি পরিষদে এটি এখনও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এক জরিপেও দেখা যায়, ইসরায়েল দ্রুতই মার্কিন নাগরিকদের সমর্থন হারাচ্ছে। মাত্র 16% আমেরিকান মনে করেন ইসরায়েলকে নিঃশর্তভাবে অস্ত্র সরবরাহ করা উচিত। কংগ্রেস সদস্য রাশিদা তালাইব বলেন, মার্কিন জনগণ বোমা ও যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে বরং বিশুদ্ধ পানি, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশু যত্নে বিনিয়োগ দেখতে চায়। পরিবর্তন কংগ্রেস থেকে নয়, বরং জনগণের কাছ থেকে আসবে। বিলটি বর্তমানে রিপাবলিকান নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আটকে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো, কিছু ইসরায়েলপন্থী আইন প্রণেতাও এখন এর পক্ষে অবস্থান নিয়েছেন। সবচেয়ে আলোচিত সমর্থন এসেছে রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসির কাছ থেকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে দেয়া অস্ত্র ব্যবহার করে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং এই সমর্থন বন্ধ করা নৈতিক দায়িত্ব। এদিকে কংগ্রেসের প্রগতিশীল আইন প্রণেতাদের জোটও বিলটির প্রতি সমর্থন জানিয়েছে। তাদের মতে, ফিলিস্তিনে চলমান মানবিক সংকট এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে মার্কিন রাজনীতিতে আগের চেয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে সমর্থন বাড়লেও বিলটি এখনও আইন হওয়ার পথ থেকে অনেক দূরে, কারণ কংগ্রেসের বেশিরভাগ সদস্য এখনও ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে। তবুও ফিলিস্তিনপন্থী সংগঠনগুলোর মতে, গত এক বছরে এই বিলের প্রতি সমর্থন বৃদ্ধি মার্কিন রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত।